আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা কিভাবে আমাদের আইফোনের যে ব্যাটারি সাইকেল কাউন্ট আছে, রিয়েল ব্যাটারি সাইকেল কাউন্ট, সেটা কিভাবে বের করব। তো আমরা কিন্তু আমাদের যাদের কাছে মোবাইল ফোনটি আছে, আইফোনটি আছে, তারা ফোনের মাধ্যমেই বের করতে পারবো। এখন আর কম্পিউটারের মাধ্যমে আপনার বের করা লাগবে না। আমরা কিন্তু দুইভাবে এই আইফোনের ব্যাটারি সাইকেল কাউন্টটা বের করতে পারি। একটা হলো আমাদের কম্পিউটারে 3U টুলস ব্যবহার করে, আরেকটি আমাদের ফোনের যে অ্যানালাইটিক্স ডাটা আছে, এই অ্যানালাইটিক্স ডাটা থেকে আমরা বের করতে পারি। তো আমি এখানে দেখাবো কিভাবে আমরা সেই ব্যাটারি সাইকেল কাউন্টটা বের করব। জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি আপনার আইফোনের ব্যাটারি সাইকেল কাউন্টটা বের করতে পারবেন। তো ব্যাটারি সাইকেল কাউন্টটা কিভাবে বের করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। প্রথমে আপনার ফোনে একটি শর্টকাট অ্যাপ ইনস্টল করতে হবে। শর্টকাট অ্যাপস বাই ডিফল্ট আমাদের ফোনে থাকে, যদি না থাকে সেক্ষেত্রে শর্টকাটস অ্যাপটি ইনস্টল করতে হবে। দেন আমি একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এই লিঙ্কটি আমার কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে থাকবে। লিঙ্কটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে লেখা থাকবে ব্যাটারি স্ট্যাটাস অ্যাড শর্টকাট। তো অ্যাড শর্টকাটে আপনি ক্লিক করবেন। আমার অলরেডি এখানে এই শর্টকাটটি অ্যাড করা আছে, তো আমি রিপ্লেস করতেছি। যদি আপনাদের আগে ইনস্টল অ্যাড না করা থাকে সেক্ষেত্রে এখানে রিপ্লেস আসবে না, জাস্ট অ্যাড শর্টকাট চাইবে, ওকে করে দিবেন, হয়ে যাবে। তো আমি এখানে রিপ্লেস করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি স্ট্যাটাস চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার আইফোনের যে ব্যাটারি সাইকেল কাউন্ট আছে এটা পাবো না। তো এটা পাওয়ার জন্য আমাদের একটি কাজ করতে হবে, সেটা হলো আমাদের ফোনের যে অ্যানালাইটিক্স ডাটা আছে এটা আগে ইনেবল করতে হবে। এটা কিভাবে ইনেবল করবেন? প্রথমে আইফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে একটু নিচের দিকে চলে যাবেন এবং অ্যানালাইটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। তো নর্মালি আমাদের এটা অন থাকে, অনেকেই কোনো না কোনো কারণে হয়তো বা এটা অফ করে রাখি। তো এটা যদি অফ থাকে তাহলে আপনার এটা অন করতে হবে, শেয়ার আইফোন অ্যানালাইটিক্স। এটা অন করার পরে আপনি সাথে সাথে কিন্তু অ্যানালাইটিক্স ডাটাটা পাবেন না। আমার এখানে দেখুন কয়েকটা ডেটের অ্যানালাইটিক্স ডাটা আছে। তো এটার কারণ হলো আমি এটা অন রেখেছি, দেন তারপরে একদিনের একটা হিসাব কাউন্ট হয়, অর্থাৎ আপনার ফোন ব্যবহারের একটা হিসাব কাউন্ট হবে। ধরেন আপনার 6 ঘন্টা বা 5 ঘন্টা অথবা একদিন ফোনটি ব্যবহার করতে হবে, তারপরে অ্যানালাইটিক্স ডাটার মধ্যে এরকম ডেট দিয়ে অ্যানালাইটিক্স ডাটা চলে আসবে। তো সব থেকে লেটেস্ট যে অ্যানালাইটিক্স ডাটা আছে সেটাতে ক্লিক করবেন। যেহেতু আজকে আমার এখানে 19 তারিখ, আমি 18 তারিখটা যদি বের করতে চাই তাহলে কিন্তু বের করতে পারবো। যদি 19 তারিখের করি তাহলে প্রপার নাও আসতে পারে, কারণ 19 তারিখ মাত্র শুরু হলো। আর যদি 17 তারিখ দিই তাহলে 17 তারিখে আমার ব্যাটারি সাইকেল কাউন্ট কত ছিল সেটা বের হবে। তো আমি এখানে লেটেস্ট যে ডেট আছে সেটাই দিব, 19 দিয়ে আগে দেখব। যদি 19 দিয়ে আসে তাহলে আর বাকিগুলা দিয়ে চেক করা লাগবে না। যদি 19 দিয়ে না আসে তাহলে একদিন পিছিয়ে তার আগের ডেটটাই আপনি ব্যাটারি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো অ্যানালাইটিক্স ডাটার লেটেস্ট যে ডেটটা আছে সেটাতে ক্লিক করব, এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করব এবং আমরা যে শর্টকাটটি ব্যবহার করেছি, অ্যাড করেছি, সেটা কিন্তু আমাদের এই লিস্টে বাই ডিফল্টলি সেট হয়ে গেছে, অর্থাৎ আপনি শর্টকাটটা ইনস্টল করেছেন আর এখানে সেট হয়ে গেছে। ব্যাটারি স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার ব্যাটারির ম্যাক্সিমাম ক্যাপাসিটি এবং আপনার ব্যাটারির যে সাইকেল কাউন্ট আছে সেটা এখানে শো করছে। এখন এই সাইকেল কাউন্টটা কিভাবে হিসাব হয় এটা অনেকেই জানি না। তো সাইকেল কাউন্টটা হলো আপনি
100% চার্জ ব্যবহার করতেছেন কতবার সেটার উপর ডিপেন্ড করে, কতবার চার্জ করতেছেন এবং 100% চার্জ ব্যবহার করতেছেন। এটার হিসাব বুঝতে হলে আপনাকে এই ক্যালকুলেটরটা আগে বোঝা লাগবে যে 100% ব্যাটারি চার্জ করেছেন, আজকে 75% ব্যবহার করলেন এবং আগামীকালকে ওই চার্জ থেকে আপনি 25% চার্জ খরচ করলেন, তাহলে আপনি 100% চার্জ খরচ করলেন। তাহলে আপনার আজকের আর কালকের মিলে ব্যাটারি সাইকেল কাউন্ট হবে একটা। আবার যদি আপনি 2 দিনে 100% চার্জ শেষ না করে 4 দিন 5 দিন এরকম পরে 100% চার্জ শেষ করেন, সেক্ষেত্রে আপনার 4-5 দিন পরে গিয়ে একটা ব্যাটারি সাইকেল কাউন্ট হবে। তো ব্যাটারি সাইকেল কাউন্ট এইভাবেই আপনারা বের করতে পারবেন। আর এটা রিয়েল একটা সিস্টেম, কারণ আপনার ফোনের যে অ্যানালাইটিক্স আছে এই অ্যানালাইটিক্স থেকেই কিন্তু এই ব্যাটারি সাইকেল কাউন্টটা বের করা হয়েছে। আমরা কিন্তু নোট অ্যাপের মাধ্যমেও করতে পারি, বাট সেখানে আপনার অনেক কষ্ট, এটা কপি করে নিয়ে নোট অ্যাপে যেতে হবে, তারপরে সেখানে পেস্ট করে সেখান থেকে আবার ফাইন্ড করতে হবে। তো আমি যে শর্টকাটটি দিয়েছি এই শর্টকাটটি দিয়েই আপনি খুব সহজেই আপনার আইফোনের ব্যাটারি স্ট্যাটাস বা ব্যাটারি সাইকেল কাউন্টটা বের করতে পারবেন। ব্যাটারি সাইকেল কাউন্ট নিয়ে কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।